হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছে একটা নতুন ব্লগ নিয়ে, যেখানে আমরা পুজো দিতে যাব তারকেশ্বরে। যেহেতু অলরেডি শ্রাবণ মাস অনেক দিন কেটে গেছে, সবাই এক ধার থেকে পুজো দিতে গেলেও আমাদের ফ্যামিলির সময় হয় না যে সবাই ফ্যামিলি মিলে জল ঢালতে যাই, পুজো দিতে যাই। কিন্তু মায়ের কি মনে হলো, আজকে সানডে যেহেতু মা বাড়িতে আছে, মা বলল চল একটু ঘুরিয়ে নিয়ে আসি, জল ঢালতে না গেলেও পুজো দিয়ে তো যাই। তো যাচ্ছি আমরা। দেখো রেডি হয়ে গেছি, আমরা স্টেশনেও চলে এসেছি। আর কিছুক্ষণের মধ্যে ট্রেন ঢুকে যাবে। এই যে আমরা ট্রেনের মধ্যে বসে রয়েছি, আমার ভাই, আমার মা, সবাই ফোন নিয়ে ব্যস্ত। ট্রেনের মধ্যেও আমি অনেককে দেখলাম জল ঢালার জন্য কত সুন্দরভাবে একসাথে হই হুল্লোড় করে যাচ্ছে, যেটা দেখেও ভালো লাগে। আমার ইচ্ছে ছিল আমাদের ফ্রেন্ড সার্কেলে যারা যারা আছে সবাইকে একসাথে, সবাই মিলে একসাথে জল ঢালতে যাবো, কিন্তু সেরকম তো পরিস্থিতি হয়ে উঠলো না। কারণ আমার ফ্রেন্ড সার্কেল কোথায়, আমি তো একাই থাকি সবসময়। যেহেতু দেখো কত ভিড়, আজকে যেহেতু রবিবার, তো তাই মনে হয় আরও বেশি ভিড় তার জন্যই। আম, এটা হচ্ছে এটা হচ্ছে শেওড়াফুলি স্টেশন। যে কুন্তিঘাট থেকে হাওড়া লোকাল না পাওয়ায় আমরা ব্যান্ডেল পর্যন্ত আসার পর ট্রেন চেঞ্জ করেছিলাম। তারপরে ব্যান্ডেল থেকে শেওড়াফুলি আসা, এরপর তারকেশ্বর যাওয়ার ট্রেন ধরবো। দেখতেই পারছো কত সুন্দর ওয়েদার। যতটা উৎসাহ হয়ে বাড়ি থেকে বেরিয়েছিলাম ততটাই ক্লান্ত হয়ে গেছিলাম, কারণ যেতেই অনেকটা দেরি, মানে জার্নিটা অনেকটা বড়। কয়েক ঘন্টা ট্রেনের মধ্যেই রয়েছি আমরা, আর যাওয়ার পর আবার আসার একটা জার্নি। তো সেই যে আসা যাওয়াটাই হচ্ছে সবচেয়ে কষ্টের বিষয়। অবশেষে আমরা তারকেশ্বরে পৌঁছে গেছি। দেখো স্টেশনটা শুধু অবস্থা দেখো, কতটা ভিড়। স্টেশনে নেমেই কয়েকজন পুরোহিত কোথায় পুজো দেবেন, কি পুজো দেবেন, বাপ রে বাপ, পেছুই ছাড়ে না। তো তোমরা একটু দেখে নিও, ওরা কিন্তু ডাইরেকশন বলে দেবে, তোমাদের পুজোদের ব্যবস্থা করে দেবে, কিন্তু তোমাদের টাকার হিসেবটা রাখতে হবে। কারণ আমি এটা প্রথমবার দেখলাম যে পুজো দিতে এসে টাকাটা বেশি নিচ্ছে, কিন্তু কি বলবো, মানে এক কথায় বললে পারে এটা তুমি তোমার মতো করে পুজো দেওয়ার জন্য তুমি ফল কিনে নিয়ে যেতে পারো, তুমি আলাদা করে নিজের ডালা তৈরি করে নিয়ে যেতে পারো, সেটা আর কিছু না। তো এটা আমার বলার মনে হলো তাই বললাম। তো তোমাদের কেমন অভিজ্ঞতা হয় যে কোথাও পুজো দিতে গেলে? আমার তো এইটা খুবই বাজে একটা বিষয় লাগে। যাই হোক, অনেক মেলা বসেছিল, মেলাটাও অনেক বড়, মানে একটু হাঁটতে হয়েছিল, ঠিক তোমার 10 মিনিট হাঁটতে হবে। তারকেশ্বর স্টেশনে নেমে তোমাকে 10 মিনিট হাঁটা পথে হাঁটতে হবে। হাঁটতেও মজা লাগছিলো, কারণ অনেক ভালো ভালো জিনিস, যেগুলো মানে দেখেও তৃপ্তি, খুব সুন্দর লাগছিল। অনেকগুলো বোল্ডের সেট দেখেছিলাম, যেগুলো আমার খুবই পছন্দ হয়েছিল, আমি পরের বারে গেলে অবশ্যই কিনবো ভেবে রেখেছি। আর আচারের অনেক ভ্যারাইটিস ছিল, যেগুলো দেখে অনেক টেস্টি মনে হয়েছিলো, যার পথে আমরা কিনেও ছিলাম। তো তোমরা কিন্তু অবশ্যই দোকানে ঢুকে দেখবে, যাতে মাছি পোকামাকড় যেন ওখানে না থাকে। আমরা যেখানে কিনেছিলাম সেখানে খুবই ফ্রেশভাবে সুন্দরভাবে রাখা ছিল কাচের বোল্টে, তো সেই অনুযায়ী কিনেছি। দেখো কত ভিড়, ওই জায়গায় গেটটা, তারকেশ্বরের মন্দিরের যে গেটটা, ঢুকেও তোমরা অনেক সমস্যায় পড়তে পারো। তার জন্য আগে থেকে সাবধান করে দিচ্ছি যে তোমাদের যদি মনে হয় যে পুজো দেওয়ার একান্তই দরকার, তো তোমরা নিজে থেকে ডালা তৈরি করে নিয়ে যেতে পারো, নয় তোমাকে ডালা কিনতে হবে, আর পুজো দেওয়ার জন্য আলাদা করে এক্সট্রা টাকা দিতে হবে। আর একটা বিষয় হচ্ছে যে ওখানে পুজো দেওয়ার জন্য তোমাদের 151 টাকা থেকে শুরু পুজো, আর তারপর তো তুমি যত পারো দিতে পারো, সেটা তোমাদের ব্যাপার, কিন্তু এর কমে পুজো হয় না। তো আমি বলে রাখলাম, কোনো সমস্যা যেন না পড়ো। এই যে স্নানের ঘাট, জামা কাপড় মানে চেঞ্জ করার একটা আলাদাভাবে ব্যবস্থা রয়েছে, সেখানেও হয়তো টাকা দিয়ে ঢুকতে হয়। তো তোমরা দেখে নিও সে বিষয়টা। আমরা যেহেতু স্নান করে গেছিলাম, তো মাথায় জল ছিটিয়ে নিয়ে হাত পা ধুয়ে নিয়ে পুজো দিয়েছিলাম।
দেখো কত সুন্দর জায়গাটা, রেলগেট দিয়ে ঘেরা। ওই পাশে আবার স্নান করছে অনেকে। এখানে অনেক মেলা বসেছে, অনেক ঠাকুরের ফটো আমি দেখেছি। এই যে আমাদের ডালা নিয়ে যাওয়া হচ্ছে, সামনে একজন আঙ্কেল নিজের বাচ্চাকে কাঁধে করে ঠাকুর পুজো দিতে নিয়ে যাচ্ছিল, যেটা দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়েছে যে আমার দাদু আমাকে এভাবে নিয়ে যেত। এই জায়গাটা একটুখানি অপরিষ্কার ছিল, হয়তো সবার পুজো শেষ যখন সবাই বেরিয়ে যায় তখন হয়তো পরিষ্কার করে, কিন্তু জলে চ্যাপ চ্যাপ আর জুতো খুলে প্রবেশ করতে হয়। পুজো ডালাটা এই যে গেটটা দেখছো, গেটগুলো দেখছো, এর ভেতর দিয়ে ঢুকিয়ে দেওয়া হয়। তারপর যাকে তুমি ডালার পয়সা দিয়েছো সেখান থেকে ডালা নিয়ে যেতে হয়। এরপর একটা সরু গেট আছে, দেখো কত ভিড়। এরপর এখানেই মানে ডালার উপর হাত রেখে পুজো দিতে হয়। এরপর কিছু ভিআইপি লাইন আছে আর কিছু নর্মাল লাইন আছে, সেই লাইনের ওপর প্রবেশ করে লাইন বা লাইন পুজো দিতে হয়। ওই যে ঠাকুরটা দেখা যাচ্ছে না, পুরো ফুলের মালা এবং ফুলে পুরো ভর্তি। আর ক্যামেরা বার করলেই বকা দিচ্ছিল, তো সেভাবে ভিডিও করা হয়নি সে সময়। বেরিয়ে এলাম পুজো দেওয়ার পর, সোজা যেখানে ডালা নিয়েছিলাম সেখানেই যাব। যেহেতু অনেক দেরি হয়ে গেছে, আবার বাড়ি ফিরতে হবে, ডালা নেওয়ার সঙ্গে সঙ্গে আমরা হাত পা ধুয়ে বেরিয়ে পড়েছি স্টেশনের উদ্দেশ্যে। আমরা যেহেতু না গিয়েছিলাম, তো প্রসাদ শুধু খেলেই তো আর হবে না, তো কিছু মিষ্টি। ওখানে খাওয়ার ব্যবস্থাও ছিল, যেমন ভাত ছিল, লুচি ছিল, আরও রাধা বল্লভ আর কী কী ছিল, তো তোমরা খেতে পারো সেখান থেকে। এরপর আমরা রাবার বল কিনে নিয়েছিলাম, যেগুলো জলে দেওয়ার 2-3 দিন রাখলে পরেই বড় হয়ে যায়, যেগুলো আমার খুবই ভালো লেগেছিলো। তো ভাই বললো আমিও কিনবো, তো দুজনে মিলে কিনেছিলাম। এরপর মা বললো যে বোনজির জন্য কিছু কিনতে। এই যে বল্টুগুলো দেখো কত সুন্দর না, বোনের জন্য কিছু গিফট কেনা হয়েছে দিদির জন্য। এই দেখো আচার, এগুলো তো নামও জানি না কী কী আচার ছিল, কিন্তু দেখতে দারুণ লাগছিল। স্টেশনে এসেও আমার ভাইয়ের মুখ চলতে আছে। আসার পথে ওয়েদার খারাপ হয়ে গেছিলো। আমার বর্ষা খুবই ভালো লাগে, তো বৃষ্টির যে ছিটে ফোটা গায়ে পড়ছিল আমার, মানে কি বলবো, আমার খুবই পছন্দের। এরকম ভেজা ওয়েদার আর 1 কাপ চা, ব্যাপারটা মন্দ নয় বলো। শেওড়াফুলিতে আবারও নেবে, আমরা একেবারে কাটোয়া লোকাল ধরেছি, কোন্তিঘাটে নেমে এখন বাড়ির পথে রওনা দিয়েছি। স্টেশনে নেমে পাপিয়ার সাথে দেখা হয়েছিল, দিদিরা বাড়ি ফিরছিল, তো তাদের সাথে হাঁটছিলাম। বাড়ি ফিরতে ফিরতে অন্ধকার হয়ে গেছিলো, এমনিতেও বর্ষা হচ্ছে, কাদা। আজকের ব্লগটা এখানেই শেষ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।